হাজার হাজার মানুষ ঈদের দিন জিয়ারত করতাম যাই, অথচ তারা কাঁদতেছে। আল্লাহ আমরা শুনবা তৌফিক দেয় নাই। গরু ছাগল সব কান্নার আওয়াজ শুনে মানুষ যদি শুনতো পাগলের মতো হয়ে যেত। কবরবাসী ডাক দিয়াকে বাঁচাও, আর সহ্য করতে পারি না। ডাক দিয়া কই সন্তানেরা রে, ও সন্তানেরা, দুনিয়ার পাল্লায় মজিস না রে, রবের পাল্লায় মজে যা। তোরা অন্তর থেকে আমার লাগে দোয়া কর, এই দোয়া কবরের মধ্যে নেকি হইয়া ঢুকবো। সন্তান যখন মার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান চোখের পানি ফালাইতে দেরি, আবার আল্লাহ ওই মায়ের কবরে নূরের বাতি জ্বালাইতে দেরি করে না। সব মাহফিল পাগলামি মনে করো না। গুরুস্থানের মানুষগুলো আজকের মাহফিলে তাকায় রইছে। আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ কইরা বাড়িতে যায়, গুরুস্থানের মানুষগুলো বলতেছে তাকদার শেষ কইরো না, আমি আশা রইছি আমার স্বামী আমার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। আমি আশা করছি আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমার খিলবাবার বন্ধু, কি বাসায় ওয়াজ করলে সকাল দিকে নামাজি হবেন, আমার কাছে সেই বাসা নাই। তবে একটা কথা বইলা দিয়া যায়, নামাজ না পইরা কবরে গেলে এই অবস্থা ভয়াবহ হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি গো, দেখলাম সবচাইতে কঠিন হলো কবরের আযাব। কবরের প্রথম রাত্র সহ্য করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। প্রথম রাত ভয়ানক রাত, ভয়ানক রাত্র। বাঁশগুলো দেওয়ার পরে হালকা অন্ধকার, চাটাইগুলো দেওয়ার পরে একদম অন্ধকার, মাটিগুলো দেওয়ার পরে একদম অন্ধকার। এটাই প্রথম রাত। হোক দিন হোক রাত, এটাই প্রথম রাত। ওই প্রথম রাত্র পৃথিবীর ডান পাশ থেকে বাম পাশের আয়তনটা যত বড়, কবরে দুজন ফেরেশতা নামবে, তাদের নখ গুঁড়ো এমন বড়, কোদাল দিয়া যেমনে মাটি কাটে গো, এমন ভাবে মাটি কাইটা প্রথম রাত্রে দুইজন ফেরেশতা ঢুকবে, যার চোখগুলা নীল বর্ণ। লাশটা মানুষটার দেখে কাঁপা শুরু করবে। আল্লাহ ধমক দিয়ে বসাইব। আমার রাসূল বলেন ওই রাতটা কেউ সহ্য করতে পারবে না। ওই রাতের বেলা ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটিগুলা এমন জোরে চাপা মারবো, হাড্ডিগুলা একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফালাইব। রাসূল বলে এই রাত্রটা উম্মতের জন্য ভয়াবহ রাত। কোন বন্ধু নাই, কোন বান্ধব নাই, কোন টাকার লোভিং নাই, আপনজন সব বাড়িতে গিয়া মেহমানদারিতে ব্যস্ত, দূরের মানুষের ভাত খাওয়ায়। আর এই দিকদা বাপটা খিলবামাই গুরুস্থানে দিয়েইলাম, আজ পর্যন্ত খবর নিলাম না বাপটা কেমন আছে রে।
এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলে উম্মত এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে না দেখো, এই বিশ্বাস করবা তোমার রব তোমারে দেখতেছে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। এই মাদ্রাসার ছাত্রগুলা লেখাপড়া করে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। আপনি কি চান এর চাইতে আপনার সন্তান থেকে? আরে হাফেজ তো ভাগ্যের ব্যাপার। আর কি চান আপনি? অন্তত সন্তানটা এই বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছে, যেই সন্তানগুলো আপনার কাছে থাকলে সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমান, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে রাখবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। কথা বলেন ঠিক কিনা? দানশীল ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলতেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য আমার যুবক ভাইরা, দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। এই জন্যই তো নবীর একজন সাহাবী, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি পৃথিবীর মধ্যে কোন নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে উমর। সুবহানাল্লাহ না কেন? ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। তিনি অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও মানুষের বাড়ি বাড়ি তিনি ঘুরতেন। ঘুরে ঘুরে তিনি সুখ দুঃখের খবর নিতেন। ও আমার কিলমাময় বন্ধুরা, মনে করবেন না আপনারে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি মনে হয় এই সম্পদ কবরে নিয়ে যাবেন। মানুষ মারা যাওয়ার পর মানুষের লাশ দেখার জন্য যাবেন, দেখবেন যে এই মানুষটা এমন ভাবে নড়াচড়া করতে আর নড়তে পারে না। মানুষকে যখন গোসল করাবে, গোসলের সময় লাশটা দেখতে যাবেন, যে লাশটা নড়াচড়া করত, গোসল খানায় তার আঙ্গুলটা নিজে দৌত করতে পারে না, নিজে কুলি করতে পারে না। তখন বুঝতে পারবেন মানুষ কত বড় অসহায়। ঠিক কিনা? মানুষকে যখন কবরে নামাইব, ও আমার খিলবাময়ের মা, রঙ্গেন গোড়ার কত দৌড়াইবা গো মা। তুমি মনে করছো রঙ্গিন শাড়ি কাপড়টাই বুঝি তোমার আসল কাপড়, স্বামীর বাড়িটাই বুঝি তোমার আসল নায়রের ঘর? না গো না, আসল নায়রের ঘর হলো কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার পরিষ্কার কথা হলো, মানুষকে কবরে নামানোর সময় দেখবেন নামায়া কেমন করে সবাই উঠে যায়। ওই মুহূর্তে কাফনের কাপড়টা ফাঁক করে চেহারাটা এক নজরে দেখে মনে মনে বলবেন, ও কবরের মানুষ, কোথায় তোমার টাকা? কোন ব্যাংকে কত টাকা? কার কাছে তুমি হিসাব দিয়েছো? ও কবরের মানুষ, তোমার সন্তানরে তুমি কোথায় রেখে আসছো? এই কবরের লাশ দেখে দেখে আমার রবকে তালাশ করবেন। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে। অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুরে কালেকশন দিয়া 10-15 মিনিট খোয়াই দিল, ওয়াজ করে নাই।
আরে ওয়াজ কর্ম ঘটনা মনে রাখছো আর বলে গেছো, পালন করো আর করো নাই। কিন্তু যারা দান কইরা দিছেন মনে রাখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। যেই দিন মা সন্তানের সামনে পরিচয় দিবে না, সন্তান মার সামনে পরিচয় দিবে না গো, মানুষ যেদিন হাই হাই বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আজকের খিলবাময় যারা দান করছেন এই টাকাগুলো নেকি হইয়া মিজানের পাল্লায় কথা বলবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে, তুমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। হাইরে ও খিলবাময়ের বাবা, টিনের ঘরের একটা ছিদ্র দিয়া পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়, কিন্তু কবরের ভিতরে তোমার মায়ের কবর কোমর পর্যন্ত পানির মধ্যে হাড্ডি গুলা ভাসতেছে। খিলবাময়ের গুরুস্থানে বাবার লাশ পানিতে ভাসতেছে। একদিন গুরুস্থানের মধ্যে যায় খবর নিলাম না, এই জন্য আমার আল্লাহ কঠিন ভাবে বলে দিয়েছেন, বান্দারে জিন্দা আর মুর্দা এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ও খিলবাময়ের বাবা, ও খিলবাময়ের বাবা, কথা পরিষ্কার, পুরুষের কাপড় 3টা, মহিলাদের কাপড় 5টা। জীবনে কত ওয়াজ করছি, কোন মৌলবীরে বলতে শুনি নাই মহিলার কাপড় কেন 5টা। কোন মৌলবীরে শুনতে শুনি নাই পুরুষের কাপড় কেন 3টা। ইচ্ছা করলে একটা দিয়ে ফেসাই দিল চলে, কেন 5টা কেন 3টা? এই কথাও তো মৌলবীরা ওয়াজে কয় না। আপনারা কথা বলতেছেন এদিক দিয়ে, আমি বুঝে না কিছু, আপনাকে বুঝলাম না কিছু। প্লিজ, আমি হৃদয় থেকে কথা বলতেছি। আপনার দান করা দেখে আমি খুশি হইয়া গেছি যে এই ব্যাপারে টাকা দিচ্ছেন মাদ্রাসায়। আরে টাকা তো সবাই বুঝি করে, আল্লাহ রাস্তায় কজন দিতে পারে? আপনার আজকে টাকা দেখে মনে মনে ভাবতেছি যে এই পৃথিবী মনে হয় তুচ্ছ, আল্লাহর প্রেমটাই আজকে আপনাদের কাছে সবার শ্রেষ্ঠ। এই জন্য আমি সেই আখিরাতের দিকে তাকায় কথা বলতেছি। খুব মনোযোগ দিবেন, কেউ কথা বলবেন না, ঘন্টাখানিক ওয়াজ করব, বিদায় নিয়ে নিব। গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা চুপচাপ তাইকা আমার চেহারাটা খেয়াল করো। এক পোলা দান করে গো হুজুর, আমার আব্বা নাই আম্মা নাই, তার বাপ মারা যদি বাচ্চা থাকতো আজকে কত খুশি হইতো। ও যুবক, চিন্তা করিস না রে ভাই, এই দানের উসিলায় মনে হইতে পারে তোমার মা কবরে হাসতেছে, এমন হইতে পারে আজকের দানের কারণে
আর আপনারা যে মারহাবা মারহাবা বলছেন, দোয়া করছেন, টাকা দিতে না পারেন, মারহাবা তো কইছেন। আজকের পুরা মজলিসটা আর দোয়া আপনাদের আপনজনদের কবরে নূরের বাতি জ্বলতে পারে কি পারে না? এই জন্য আমি বলছি, যুবকের দল, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষের বুকে ব্যথা হইলে ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য, আর মুর্দা মানুষ কবরে জাহান্নামের আগুন লাগা গেলে নিভাইবার কোনো বান্ধব নাই। ওরা এমন ভাবে কান্দে, ওরা এমন ভাবে কান্দে, বাঁচাও। ঘরের পাশে গুরুস্থান, হাজার হাজার মানুষ ঈদের দিন জিয়ারত করতাম যাই, অথচ তারা কাঁদতেছে। আল্লাহ আমরা শুনবার তৌফিক দেয় নাই। গুরু সাগর সব কান্নার আওয়াজ শুনে মানুষ যদি শুনতো পাগলের মতো হয়ে যাইত। কবরবাসী ডাক দিয়াকে বাঁচাও, আর সহ্য করতে পারি না। ডাক দিয়া কই সন্তানেরা রে, ও সন্তানেরা, দুনিয়ার পাল্লায় মজিস না রে, রবের পাল্লায় মজে যা। তোরা অন্তর থেকে আমার লাগে দোয়া কর, এই দোয়া কবরের মধ্যে নেকি হইয়া ঢুকবো। সন্তান যখন মার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান চোখের পানি ফালাইতে দেরি, আবার আল্লাহ ওই মায়ের কবরে নূরের বাতি জ্বালাইতে দেরি করে না। সব মাহফিল পাগলামি মনে করো না। গুরুস্থানের মানুষগুলো আজকের মাহফিলে তাকায় রইছে। আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ কইরা বাড়িতে যায়, গুরুস্থানের মানুষগুলো বলতেছে তাকদার শেষ কইরো না, আমি আশা রইছি আমার স্বামী আমার জন্য দোয়া করবে। আমি আশা করছি আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমার খিলবাবার বন্ধু, কি বাসায় ওয়াজ করলে সকাল দিকে নামাজি হবেন, আমার কাছে সেই বাসা নাই। তবে একটা কথা বইলা দিয়া যায়, নামাজ না পইরা কবরে গেলে এই অবস্থা ভয়াবহ হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি গো, দেখলাম সবচাইতে কঠিন হলো কবরের আযাব। কবরের প্রথম রাত্র সহ্য করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। প্রথম রাত ভয়ানক রাত, ভয়ানক রাত্র। বাঁশগুলি দেওয়ার পরে হালকা অন্ধকার, চাটাইগুলি দেওয়ার পরে একদম অন্ধকার, মাটিগুলি দেওয়ার পরে একদম অন্ধকার। এটাই প্রথম রাত। হোক দিন হোক রাত, এটাই প্রথম রাত। ওই প্রথম রাত্র পৃথিবীর ডান পাশ থেকে বাম পাশের আয়তনটা যত বড়, কবরে দুইজন ফেরেশতা নামবে, তাদের নখ গুঁড়ো এমন বড়, কোদাল দিয়া যেমনে মাটি কাটে গো, এমন ভাবে মাটি কাইটা প্রথম রাত্রে দুইজন ফেরেশতা ঢুকবে, যার চোখগুলা নীল বর্ণ। লাশটা মানুষটার দেখে কাঁপা শুরু করবে, আল্লাহ ধমক দিয়ে বসাইব। আমার রাসূল বলেন ওই রাতটা কেউ সহ্য করতে পারবে না।
ওই রাতের বেলা ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটিগুলা এমন জোরে চাপা মারবো, হাড্ডিগুলা একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফালাইবো। রাসূল বলে এই রাত্রটা উম্মতের জন্য ভয়াবহ রাত। কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো টাকার লবিং নাই, আপনজন সব বাড়িতে গিয়া মেহমানদারিতে ব্যস্ত, দূরের মানুষের ভাত খাওয়ায়। আর এই দিকদা বাপটা খিলবামাই গুরুস্থানে দিয়েইলাম, আজ পর্যন্ত খবর নিলাম না বাপটা কেমন আছে রে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলে উম্মত এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে না দেখো, এই বিশ্বাস করবা তোমার রব তোমারে দেখতেছে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। এই মাদ্রাসার ছাত্রগুলা লেখাপড়া করে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। আপনি কি চান এর চাইতে আপনার সন্তান থেকে? আরে হাফেজ তো ভাগ্যের ব্যাপার। আর কি চান আপনি? অন্তত সন্তানটা এই বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছে, যেই সন্তানগুলো আপনার কাছে থাকলে সম্ভব হতো না। পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি করবেন টাকা পয়সা দিয়া? বাড়ি বাড়ি করবেন তো ঠিক, মিটারটা যেমনি লাগাইছেন এমনি পরে থাকবে। জমিদার ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, দাখিলে মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। কি করবেন ঘর দিয়া? আর টিনের ঘরটা কি করবেন? আপনার দেহ বডির ঘরই তো আপনার না। হ্যাঁ, এই দেহ ঘরের মালিক কে? আপনি তো আপনার না। আমার জমিন, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমার পদবি, আমার কণ্ঠ, আমার চেহারা, আমি সেলিব্রিটি লাগতে পারে, সব তুচ্ছ। কবরে যিনি আপন হবেন সেই নবী আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। খোদার কসম করে বলি, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, বক্তা, তক্তা মইরা দেখো, 3 দিন পর তোমার খবর নিবে না। ঠিক কিনা বলে? গতকাল দেখলাম এক প্রশাসনের লোক নিজের মাথায় নিজে গুলি করে বিদায় হয়ে গেছে। খবর নিলাম কেন? কয় স্ত্রীর সঙ্গে তার সমস্যা, পারিবারিক সমস্যা। মরার সময় লিখে গেছে, আমার স্বর্ণগুলা আমার ওয়াইফরে দিয়ে দিয়েন,
আর আমার মার দায়িত্ব আমার দুই ভাইয়ের উপরে। পৃথিবীতে কোনো পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায় পরিবারের দেওয়া কষ্টের কারণে। কার আগে কে চলে যায় বলা যায় না। মুরব্বি বেডার আগে ছেলে চলে গেছে, ছেলের আগে বাবা চলে গেছে। আরে বাবা, আরে সর্বনাশ। এই কবরস্থানটা যাইয়া দেখেন, দড়ি নাই, দরিদ্র নাই, কোটিপতি যে কাপড়টা পইরা গেছে, রিক্সাওয়ালা সেই কাপড়টা পইরা গেছে। কোটিপতি যে ঘরটার মধ্যে লাস্টে শুইছে, রিক্সাওয়ালা সেই ঘরে শুইছে। বলুন তো সেই ঘরটাকে টাইলসের না মাটির? যে কাপড়টা পরছে কাপড়টাকে সাদা না লাল? বাহাদুরি কি শেষ? হয়তো আল্লাহ আপনার সম্পদ দিছে, সেজদাতে পড়ে দেখেন আল্লাহ তুমি দিলেও আর তুমি আমার রব, না দিলেও তুমি আমার রব, সুখে রাখলো তুমি আমার রব, দুঃখে রাখলো তুমি আমার রব। এই ছেলেরা বলো ঠিক কিনা বলো? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। মালিক তুমি যেমনে সন্তুষ্ট থাকো সেটাই আমরা চাই। এমন সম্পদ দিও না যে সম্পদ তুমি রব থেকে আমাদেরকে গাফিল করে দিবে। এমন সন্তান দিও না যে সন্তানের কারণে তোমার রাস্তা থেকে আমরা দূরে চলে যাব। ওই সন্তান দাও যে সন্তান আমার হাতকে শিকল বানায়া মসজিদে যাবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার না কি যেন একটা বসে দেখো, থাক থাক। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, একদম দিল খুলে বলতে হবে। রাসূল তাকে দেখতেছে কিন্তু আজকে। ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান, এ আমারি মৌতের নিদান, থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া দিয়া নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমার, তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ,
একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও যুবক ভাইরা, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি বলছিলাম কবরে নবী ছাড়া কেউ আপন হবে না, এই জন্য এই ঘরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? দান করার দরকার আছে না নাই? মরার পরে দান করার সুযোগ আসেনি? মরার পরে নামাজ পড়ার সুযোগ আসেনি? মরার পরে মা বাবার খেদমতের সুযোগ আসেনি? তার মানে প্রমাণ হয়ে গেল যা করবা মরার আগে না মরার পরে। আর জোরে ওই যুবক কিভাবে হক কথা বলতে হয়, কিভাবে চলতে হয় ওমর থেকে বুঝো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রথম শুরু করছিলাম, ভুল গেছি। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও গরিবের খবর নিলে লাভ আছে না নাই? এতিমের মাথায় হাত বুলাইলে লাভ আছে না নাই? নাকি গরু জব কিনা নিজে ফ্রিজে ঢুকায় রাখবেন? না না, গরিবের নাকের মধ্যে আপনার বাড়ির রান্না গরুর গ্রান গোশতের গ্রান যাওয়ার আগে গরিবের ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন পর কুরবানি আসতেছে, কিন্তু দেখা যায় বৈষম্য লক্ষ্য করা হবে। এই বৈষম্য তো আর করবেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখেন। তিনি অর্ধজাহানের খলিফা হওয়ার পর ওনার ঘরটা ছিল খেজুরের ঘর, খেজুরের পাতার ঘর। আল্লাহু আকবার কোন গেছে? আর আমরা দেশে না বিদেশেও সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করছি। বিদেশেও আছে না নাই? কত অ্যাভেলেবেল, অভাব নাই। সাবধান, যতটুকু প্রয়োজন ততটুকু করেন, কিছু কবরে যাবে না। সন্তানকে কোটিপতি বানাইবার আগে মানুষের মতো মানুষের বাচ্চা বানান। কোটি টাকা দিয়া যাবেন, 10-20টা বাড়ি দিয়া যাবেন, দেখবেন যে খ্রিস্টান হয়ে গেছে গা, বেঈমান হয়ে গেছে গা, দিনদারি বুঝে না, নামাজের নিয়ত জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, নামাজের নিয়ত হাত তো বাঁধতেই পারে না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য সন্তানকেও টাকার মালিক আর বিল্ডিং এর মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পরও বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন কার ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। তিনি যখন দেখতেন মানুষের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়, তিনি ঘরের দরজা খুলনা তিনি জিজ্ঞেস করতেন কান্দে কেন? তখন মানুষ যখন বলতো করে খাবার নাই, খাবারের জন্য তারা কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে আইনা গরিবের ঘরে বাইতুল মাল থেকে আটা দিয়ে যেতে। একদিন 2 দিন, হঠাৎ একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মুরব্বী মহিলার চোখের পানির কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের দরজা খুইলা ভিতরে ঢুকলেন, দেখতেছেন মহিলাটা কান্না করে। জিজ্ঞাসা করে কান্দেন কেন? কয় আমার সন্তান খবর নেই না, আমি একা একা পড়ে আছি, হাঁটতে পারি না, বিছানার মধ্যে প্রস্রাব করি, বিছানার মধ্যে পায়খানা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে পরিষ্কার কইরা দিয়া বাইতুল মাল থেকে খাবার আইনা নিজে খাওয়ায়া দিয়া গেছে। বন্ধু, এইভাবে তিনি মেহমানদারি করলেন। হঠাৎ করে তিনি একদিন আসলেন। প্রতিদিন মহিলাটা কান্না করত, কিন্তু একদিন মহিলার কান্নার আওয়াজ পাই নাই। দ্বিতীয় দিন যাওয়ার পরও কান্নার আওয়াজ পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, মা, প্রতিদিন আপনি কোনো না কোনো দুঃখে কাঁদতেন, পেটের ক্ষুধায় কাঁদতেন, অসুস্থতার জন্য কাঁদতেন, সন্তানের দেওয়া বেদনায় কাঁদতেন। ইদানিং কয়েকদিন ধরে আপনার কান্নার আওয়াজ শুনি না, কারণটা কি? আর দেখতেছি ইদানিং আপনি বড় পরিষ্কার, নতুন নতুন জামা কে দিয়েছে? ওই মহিলা ডাক দিয়ে বলে, গো ওমর, আমার 2টা চোখ তো অন্ধ, এই জন্য কে দিয়ে গেছে আমি বলতে পারবো না, তবে একটা লোক নীরবে আইসা আমার খাওয়ায় দিয়া যায়।
আমার নতুন নতুন জামা পরাইয়া দিয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে গো, আমি হইলাম মানবতার ফেরিওয়ালা, আমি সারাদিন মানুষের খবর নেই, রাতের বেলাও খবর নেই। আমার চাইতে এমন কোন পাগল মহিলার এমন ভাবে খবর নেই। আমি কিছু করি আর না করি, পাগলটাকে দেখতে হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? হাইরে ও আমার যুবক ভাইরা, সালা পই যাইছে, গায়ের মধ্যে কিছু নাই, তারে দমক দিয়েন না। কারণ কার ভিতরে কি আছে বলা যায় না। পাগলকে পাগল বলিও না। এ ছাত্ররা বলো, পাগলকে পাগল, সব পাগল, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? আবার উমর কই কি ব্যাপার, আমি এমন ভাবে খবর নেই, আমার চাইতে এমন ফেরিওয়ালা কেডারি। এ যুবক, এবার ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে কয়েকটা রাত আমি অন্য কোথাও যাব না, এই মহিলার ঘরের পাশে আমি থাকবো, দেখবো কোন পাগলা আমি যা দেখি না সে নীরবে আইসা দিয়া যায়, না দেখা জাগা লড়তাম না। ও বন্ধুরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরের পাশে তিনি বসে রইলেন। হঠাৎ করে গভীর রজনী হইয়া গেছে। গভীর রজনী যখন হইয়া গেছে, ওই মুখটি তাকায়া দেখতেছে একটা মুখোশ পইরা নীরবে নীরবে একটা মানুষ মহিলা আর ঘরে প্রবেশ করেছে। সুন্দরভাবে খাওয়া দাওয়া করাইয়া নতুন জামা পরাইয়া লোকটা বেরিয়ে যাইতেছে। এবার ওমর ডাক দিয়া কয়, কে গো? আর লোকটা ঠাস করে দাঁড়ায় গেছে, কার কেরি? আমি যে এতদিন আসছি কেউ তো আমার দেখে নাই, আজকে কে আমারে ডাক দিল? লোকটা পিছন দিক দিয়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে। লোকটা দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, কে গো? আমি খলিফাতুল মুসলিমিন, আমি মানুষের দুঃখ দুর্দশা দূর করাই, মানুষের ঘরে খাবার না থাকলে খাবার দেই। এমন প্রেমিক তো মানব দরদি তো আর দেখি নাই, এমন ফেরিওয়ালা তো দেখি নাই। আমি যে খবর নেই সবাই জানে। আপনি কে গো? এমন খেদমত করেন দুনিয়ার জমিনে, আমি উমর এত ঘোরাফেরা করি আমি নিজেই জানি না। একটু মেহেরবানি করে আপনার পরিচয়টা দেন। ও যুবক, কি দিয়া বুঝাইতাম? নবীরে যদি পাইতে চান, আল্লাহরে যদি পাইতে চান, ওই সাহাবায়ে কেরামরা যেমন করে নবীর আদর্শ মানছে এমন ভাবে আমাদেরও মানা লাগবে। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। আপনাদের কি কষ্ট হইতেছে বাজান? এই কণ্ঠটা ছেড়ে দেন, একটা একটুকু দেন না, একটা মশলা টশলা দেন না একটা আমাদের। আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী আল্লাহ বলেন জিন্দা নবী। ঠিক না? আমার নবী নূরের নবী,
আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না দয়া, নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ঘুমটা ভাঙেন না, হাত তুলে দেন, হাত তুলে দেন না। কঠিন হাসরের দিনে জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন সুয়ুতি জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী জালা তাহার মিটে না, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, ওই আবু বকরের মতন ফেরিওয়ালা হওয়ার দরকার আছে না নাই? শুধুমাত্র তুমি করবা, তুমি করবা, তুমি করবা, আমি দেখবো এমন নয়, আমারও দায়িত্ব আছে, আছে কিনা বলেন? অন্তত একটা বস্তা করে সিমেন্ট দিলে কি লস হইব? আরো জোরে লস হইব? একবার দিয়েছে ২০,০০০, আর একবার ১০,০০০। আপনার তৌফিক থাকলে আপনি ১,০০০ দিবেন। ভালো কাজের মধ্যে যত প্রতিযোগিতা করবেন, সম্মান কি বাড়ে না কমে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, পৃথিবীর সব মানুষের ন্যাক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাইতের ইবাদতের সমান হবে না। দেখছেন আলামতরা? আর উমরের ব্যাপারে আমার নবী বলেন, আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে উমর হইতো। আর উসমানের ব্যাপারে আমার নবী বলেন, আমার 2টা মেয়ের উসমানের কাছে বিয়া দিলাম, আর একটা মেয়ে যদি থাকতো, ওই মেয়েটাকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। হায় হায় হায়, এই জন্য যুবক, আমার নবী আপনার মর্যাদা, আমার মর্যাদা কেমন বাড়াইছে দেখেন। নবী আমার বলে, হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন বিচারক? নাকি ঘুষখোর বিচারক? না, ঘুষখোর মৌলবি না। বহুত মৌলবি আছে টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা, ডলার খাইয়া কালার ফাললে আলা। সব মৌলবিরা দেখছি সারা জীবন সুদের ওয়াজ পিরা বইলা লাইছে, এখন সুদের ওয়াজ মুখে লনা। আর আমি যখন সুদের ওয়াজ করি, আমার হুজুর দেশের অবস্থা বাড়ান, এখন সুদের ওয়াজ করেন না। আমি কি তোরা হইলে মুনাফিকের ঘরের মুনাফিক? বেটার ঘরের বেটা। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তবে আল্লাহর ফতোয়া কিন্তু বান্দা ডলার খায়া বুইলা যেতাম না, এশিয়ার হয়ে যদি আল্লাহর পিতার বুইলা জায়গা, আমি তো মানুষ হইতে পারলাম না। কথা বলতে
দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, এরপর সুদ খেতাম না। আর এমন আমার ইদানি একটু সুদের ওয়াজ করতে মজা লাগে। বহুত লোকে আমার হুজুর আপনি কিতা ঘটনাটা কিতা? ঘটনা হলো এইটাই যে আমি তোর মতো মুনাফিক করতে পারছি না, এর বাইরে আর কোনো ঘটনা নাই। ময়কার মা মলয় কাল্লা দিয়া বইরা লাইছে, যে কোনো মুহূর্তে ধরবো। এটা আমি নসিবে থাকলে হইতে পারে, কিন্তু বিশ্বাস করে আমি কোনো অন্যায় করি নাই। আমার সামনে আইতে গেলে 5 বার চিন্তা করতে হইব। ঢাকা তো একটা মিস কল না দিছি, সামনে দেখবে ডাইরেক্ট কল, ডাইরেক্ট কল, উলট পালট হয়ে যাবে। কথা পরিষ্কার। এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়া কিছু করার স্বপ্ন কেউ দেখলে ভুল হবে। কথা বলেন ঠিক কিনা? বাধা দিয়েও তো রাখতে পারছে না। আমি বলছি ভারত পাকিস্তান এদের পারমাণবিক বোমা অস্ত্রের অভাব নাই। আমরা বাঙালিদের শব্দ বোমা ভারী বেশি, অস্ত্র গেলাম নাই, সাফাবাস ভারত উড়াইলামো, পাকিস্তান গিলালামো, একবার চীন মিন সব উড়াই হতাইলামো, ওই সীমান্ত এলাকা যায় লাড়ি লয়ে লয়ে বিএসএফ বেরিতেছে। এটা হলো আবেগী মানুষ। এই দেশটা কিন্তু আবেগে ডুবতেছে, বিবেক কম। যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা জানি যে মাথা ভারত পাকিস্তান লাগলে ফায়দা ওই যে রাশিয়া চীন মিন যারা আছে মুরলরা আছে, এই জায়গাটারে পুরা গাজা বানাই থয়ে যাইব। কথা কোন ঠিক না বেঠিক? ইসরায়েলের মতো বানাই দিয়ে যাইব। এই জন্য আমরা কি করতেইব? পার্শ্ববর্তী সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতেইব। হ্যাঁ, তবে কোন রাষ্ট্র যেন আমরা দেশের মানুষ নিয়ে দাদাগিরি না করে, এই ব্যাপারে আলাদা থাকতেইব। তবে ঐক্যবদ্ধ থাকতেইব। কথা ঠিক কিনা? তা আমরা দেশে কিছু মানুষ আছে ডলার খাইয়া কালার ফাল্টাইলা। বাজান সকালে একটা হুমকি মারবো, রাত্রে টিহা দিলে সব হুমকি বন্ধ। বিকালে একটা তাফালিং মারবো, উড়াইলাম 2 কোটি লয়ে জিজ্ঞা, ঠিক আছে। খোদার কসম, এই দুনিয়াদারি তুচ্ছ। আমরা মদিনার প্রেমের দালালি করি, আমরা কোন দলের দালালি করি না। তবে ভোট একটা আছে, ভোট একটা আছে, সুন্নির ভোট। তোরা লেগে না পারি না, তোরা তো চা খাইবে, খাইয়া ঘুরে যাবে গা, টুস বিস্কিট খাই যাবে গা, পরে সুন্নি আর ওহাবি এটা মন থাকে না। তোরা কত গেছি গা, মুখ ভাই মুখ ভাই। একবার সুন্নির একটা জোট হয়, দেখবে পুরো রাষ্ট্র সুন্নিদেরকে নিয়ে সুন্নিদেরকে বাপ ডাকতে বাধ্য হবে। এই মিস কল দিস না, এইবার মিস কল দিস না। আপনার মনে কষ্ট হইতাছে? 12টা বাজে গেছে, আর সামনে না শেষ। শোনেন, আরে বুঝছি তো, ওই তো ফার্ম দিতাছ আর কি, বুঝছি আমি। ওখানে আমার মেজাজটা গরম হয়েছে, তো আজের একটা উল্টা পাল্টা কথা কইলে পরে আমার দরকার সবাই। ওখানে আমার মাথা ঠিক নেই, সরব বা অতকাল ঠান্ডা আছে, এখন গরম হয়েছে। সুদের ওয়াজ করলে আমার মাথা ঠিক থাকে না। সুদ কি চলবো না বন্ধ হইব? আরো জোরে অ্যাকশন, অ্যাকশন। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? আপোষ না সংগ্রাম? রহিসুদ্দিনের রক্ত, আল্লামা ফারুকীর রক্ত। রাগ করছেন? পোষা করছেন? তবে কথা একটাই, সৎ সাহস রাখবেন। এগুলা খালি পাল্লি কেউ আসবে কেউ যাবে, এগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড না। এরা বাড়ি 20-25 না 200-300 বাড়ি করবে, আমার কোনো অসুবিধা নাই। আমার ধারণা হইলে আমি 3 বেলা খামো, এরা 3 বেলায় খাইবো। হয়তো আমি ফুলটি মুরগিতে খামো, এরা দেশি মুরগিতে খাইবো। পার্থক্য দূরে খাওয়ান গেছে 3 বেলা। হয় আরো দেন যারা 10-12টা বাড়ির মালিক, হেরা দেখবেন বাসের অভাব নেই, গরু গোশত খায় না, কবুতর খায় না, নিষেধ আছে। আর যেটা কোদাল দিয়ে মাটি কাটে, হেরা দেখবেন শুটকির বর্তা দিয়ে খাইয়া অমান কইলা শরীরটা
তুমি সামনে জিকিরটা করলে রেকর্ড করে ছাড়তো সেরে পর আমার বরাক পাঁচটা দিত। তোমরা সালাকি আমি বুঝতে বুঝতে রয়েছি 22 বছরের ওয়াজের বই অবশ্য ওখানে চিন্তা করি না বাজান। ওই একটা বই আছে 50 টাকা দিয়ে নিয়ে যায়, 50 টাকা দিয়ে নিয়ে যায় আমরা আম্মারে নিয়ে দিয়ে আমার মুড়িতে লয়েছে তাই এটা বিক্রি করে জিকির মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে দিছে ওদের তাহে নিয়ে যায় আপনার আম্মার জন্য 50 টাকা দিয়ে। বাজান যাই করেন বাজান সুদ খায়েন না। সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, নেশা করবেন। এই যে মাগরিবের আগে যেটি বাবা খাইছ ওই দেখ মুখ লড়াইতেছে, ওই যে একটা একটা চাইতেছে, ওই যে খাইছে যে গ্রুপ আছে, তো গ্রুপ আছে, গ্রুপ বাবার একটা গ্রুপ আছে, ইয়াবার একটা গ্রুপ আছে, ফেন্টির একটা গ্রুপ আছে। আর সময় বাঁচল না রে। আস্তে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলকে আলা হযরত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। তুমি কে আমি কে, ইরাব না বিপ্লব। আল্লাহ কবুল করুক, আমিন কন। কেউ কে দিছে কারণ গেছে গা এক জিকির হইতো নি, একটা বিপদ গেছে কইতাম নি। এদিকে একটা টাটা গাড়ি যাওয়ার সময় সড়ক থেকে একদম নিচে পড়ে গেছিল, ভয়ানক একটা বিপদ থেকে তারা আল্লাহ বাঁচাইছে। 200 টাকা দিয়ে গেছে, আল্লাহ যেন তার বিপদ আপদ থেকে হেফাজত রাখে, বলেন আমিন। এনে মহব্বতে জিকির করেন মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূরানীর খাতিরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদি মুর্শিদ কহিরা আমার ঘুমা সেনা নয়নে, আমারে বলিবা মুর্শিদিকে মনে। আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল ছাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনি কাটাই। মারহাবা আল্লাহ। বাহুবলের মানুষ যেই যাবুলুক ছাড়বো না প্রেম জীবনে, আমারে বলিব মুর্শিদিকে মনে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। সুদ বন্ধ, নেশা আজর নেশা বন্ধ। সবশেষে একটাই কথা, আমরা মদিনাওয়ালার প্রেমে দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা পাগল হইতে পারলো লাভ আছে। কথা কোন ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার প্রেমের পাগল, আর এই মাদ্রাসাটা হলো মদিনাওয়ালার প্রেমের একটা ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসা থেকে নবীর প্রেমিক তৈরি হবে, জানে মালে প্রতিষ্ঠানের প্রতি আপনারা সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক কিনা? হাজী আব্দুল লতিফ সাহেব দিবেন 5 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন।